এই হচ্ছে আমার বাবার রায়হান চৌধুরীর জেলখানা। ঘড়িতে যখন সকাল 7টা তখন আমার 12টা বেজে যায়। জি, আমি মিস্টার রাফসান চৌধুরী, আর ইনি হচ্ছেন আমার টাইম মেশিন বাবা রায়হান চৌধুরী। বাবা, আমি মা মোড়া হাফেতিং বাচ্চা একটা ছেলে, এই রোজ রোজ এই অত্যাচারটা আমার উপর না করলে হয় না তোমার? এইসব ইমোশনাল কথা বলে আমাকে কোনো লাভ নেই। তোর ছাত্র জীবন শেষ হয়েছে, লেখাপড়া শেষ হয়েছে, সো এইসব চাইল্ড লাইফ ইমোশন শেষ। এখন তুই বাস্তব জগতে পারে গেছিস, এখন তোর ক্যারিয়ার করার সময়। সো এখন সময়কে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, সময়ের কাজ সময় শেষ করতে হবে। ভালো কথা, ব্রেকফাস্টের টাইম কিন্তু 8টার সময় শেষ হয়ে যায়, মনে রাখিস। আল্লাহ, তুমি এটা কার ঘরে আমাকে পাঠাইছো? মানে আমারে বানাইছো মানুষ আর পাঠাইছো একটা মেশিনের ঘর। সকালে ঘুম থেকে ওঠার পরে লাবু লাবু, ঘুমাইতে যাওয়ার আগেও লাবু লাবু লাবু, ইদানিং তো ঘুমের মধ্যেও শুনি এ লাবু লাবু। বাইশের দিন শুরু হয় আল্লাহ রাসূলের নাম নিয়া, আর আমার দিন শুরু হয় পুরানা চায়ের পাতিল দিয়া। শান্তি পাইলাম না। লাবু ভাই, ঘুম হয়নি? ঘুম কেমনে বাবা কম, সারাটা ক্ষণ খালি ডাকাডাকি ডাকাডাকি। এই বাসার প্রত্যেকটা মানুষ হইতেছে কামচোর, একমাত্র আপনিই ভালো। আপনি একদম আপনার মায়ের মতো হয়েছেন। তিনি বড়ই ভালো মানুষ ছিলেন, অত্যন্ত কর্মঠ। আচ্ছা ঠিক আছে, তুমি গোসলের পানি দাও, আমি চা বসাচ্ছি। জি ঠিক আছে, যাক। লাবু লাবু লাবু, উঠছিস? উঠছি দাদা গান, দোয়া করেন আল্লাহ যেন একবারে উঠায় নিয়ে যায়। আর সহ্য হইতাছে না, 2টা হাত দিয়ে একজন মানুষের সেবা করা যায়, 10 জনের না। সবই বুঝি রে, আল্লাহ তাআলা আমারে যে কয়টা আওলাদ দিছে সব হইছে মাকাল ফল। নিজেরাও কিছু করে না, বউগুলোরই দিয়েও কিছু করাইতে পারে না। একটু সহ্য কর। করতেছি, সৌদি লাইন লাগাইছি, ভিসা হওয়া পর্যন্ত সহ্য করতেছি। ভিসাটা হইলে ডাইনে ভাই কোনো দিকে তাকামো না, আল্লাহর নাম নিয়ে প্লেনে উঠমু, সৌদি এয়ারপোর্টে নাইমা কমু কাইফা হালুকা ইয়া হাবিবি আজুয়া খেজুর। হাইরে দুর্ভাগ্য রে, টাকা দেন, নাস্তা নিয়ে আইতেছি। হাই, টাকা দিয়ে যা। আরে চৌধুরী গ্রুপের কাছে এই খন্দকার একদম দুধের শিশু, ও নিয়ে চিন্তা করতে হবে না। না না, তোমাদের যাওয়ার দরকার নেই, আমি বেরিয়ে যাব। ওকে, স্টপ, ইটস 8 o'clock নাও, টাইম ইজ ওভার। সময়কে মর্যাদা দিতে শেখো। বাবা, ঘড়ি কিন্তু মাঝে মাঝে আগে পেছনে চলে, আর তাছাড়া আই এম এ হিউম্যান বিং, আই এম নট এ রোবট। তোমার টাইম মেনটেন করা আমার জন্য ইম্পসিবল। তুমি তোমার ঘড়িকে সময়ের সাথে মিলিয়ে নাও, তাহলে দেখবে যে সবকিছুই পসিবল। আর রোবটের কথা বললে না, ওই রোবট কিন্তু মানুষেরই তৈরি। কিন্তু কি আশ্চর্য, রোবটকে একটা সিস্টেমের মধ্যে আমরা ঢুকিয়ে ফেলেছি, কিন্তু মানুষদের এখনো পারিনি। হাউ ফানি। এনিওয়ে, তোমার অফিস কিন্তু 10টায় শুরু, মনে রেখো। 10টা? আরে এই সময় তো কোনোভাবেই মেলানো যাবে না, মিস কলেজ গার্ল আসবে ঠিক 10টায়। এত বেশি গেছে? টগর, এই টগর, টগর, সেটা প্রত্যেক দিন লেট করে। আর কতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে থাকবো? এই এদিকে এদিকে, আচ্ছা আর ব্যথা লাগছে? তুই সবসময় লেট করিস কেন? তোর জন্য কি সবসময় দাঁড়িয়ে থাকবো? প্রত্যেকটা দিন তুই লেট করিস কেন? হ্যাঁ, কেন কেন ছাড়বো কেন?
তোর জন্য আমার প্রত্যেকদিন কলেজে যেতে লেট হয়। এই শুরু হয়ে গেছে, ঘরের থেকে বাইরে হতে না বইতে দুষ্টামি শুরু হয়ে গেছে। বলছি না দুষ্টামি করবো না, যাও গাড়িতে উঠো। হ্যাঁ, তো গাধার পালের আরেকজন কোথায়? বাবা আসতেছে, তুমি চলে যাও না, আমরা আসতেছি। আমি চলে গেলে, তোমরা তোমাদের মতো চলে গেলে টাকাটা তো খরচ হয়। হ্যাঁ, আমার সাথে গেলে তো টাকাটা বাঁচতো। টাকা ইনকাম করলেই খালি হয় না, খরচেরও লাগাম ধরতে হয়। এই শোনো, লাঞ্চটা হোটেল থেকে করে নিও, ঠিক আছে? হ্যাঁ, করে নিব। বাহ বাহ বাহ, বাসায়ও পুরুষের রান্না, বাইরেও পুরুষের রান্না। খাও খাও, যাও তোমরা তোমাদের নিজেদের মতো যাও, গাড়িতে ওঠ। সকাল হলে পাগল হয়ে যায়। যাক বাবা, গেছে। তোর হা করে কি দেখছিস? চল ভেতরে যাই, আয় চলো। দাদা ভাই, স্কুলের থেকে যেন কোনো কমপ্লেন না আসে, কোনো রকম দুষ্টামি না। স্যার এভাবে তাকিয়ে তাকিয়ে কি জনম পার করে দিবেন? আবার তো ইচ্ছে করছে তাই তাকিয়ে তাকিয়ে জনমটা পার করে দিই। পড়াশোনা ঠিক মতো করবা, ছুটি হলে আমি এসে আবার নিয়ে যাব। স্যার এভাবে তাকিয়ে থাকলে তো হবে না, সাহস রাখেন, চলেন সাহস করে এগিয়ে যাই সামনের দিকে। এই সাহস যদি থাকতো তাহলে কি 6টা মাস এভাবে কেটে যায়? স্যার সাহস আপনার নাই, ঠিক আছে, সাহস তো ওই দিকে বেরিয়ে গেছে, দেখুন এদিকে আসতেছে। বি নর্মাল, একদম কথা বলে যান। আচ্ছা, তোমার নাম কি চন্ডী দাস? তাহলে চন্ডী দাসের মতো ভেবে দাঁড়িয়ে আছো কেন? 6 মাস তো পার করো। তোমার অবস্থা থেকে মনে হচ্ছে চন্ডী দাসও ফেল করবে। না মানে না মানে মনে করছো কেন? পছন্দ করো আমাকে? ওনার দিকে তাকিয়ে আছো কেন? উনি কি আমাকে পছন্দ করে নাকি তুমি? না, নাউজুবিল্লাহ, আমি না। প্রপোজ করবো আমাকে? এই না ধরো, পরে কিন্তু আমার মুড চেঞ্জ হয়ে যেতে পারে। সো প্রপোজ করলে এখনই কর। ধরো। Will you be my forever? I love you. I love you too.
হ্যালো খন্দকার সাহেব, আমি বুঝি না আপনি আর কতদিন মানে কুয়ার ব্যাং হয়ে সাগরের পানিতে ঝাঁপ দেবেন। মানে কেন আপনি শুধু শুধু এখনো টেন্ডারের জন্য আমার সাথে টক্কর দিতে আসেন আমি বুঝি না। টক্কর খেতে খেতে পাহাড়ও একসময় ক্ষয় হয়ে যায়, আর আপনি তো সামান্য মানুষ। একদম ঠিক, পাহাড় ক্ষয় হয়ে যেতে পারেই, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আমাদের বিজনেস ওয়ার্ল্ডে এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানি কখনো কানাকড়িও ক্ষতি হয়নি আর হবেও না। হতে কতক্ষণ? ওয়ার্ক অর্ডার দেখে নিন, ভালো করে চোখ বুলিয়ে নিন। আপনি তো কখনো এত বড় কাজের ওয়ার্ক অর্ডার পাননি, দেখার সুযোগও হয়নি। এই সুযোগে দেখে নিন না, নাহলে 7 জনম অপেক্ষা করতে হবে এরকম একটা ওয়ার্ক অর্ডার দেখার জন্য। অন্ধেরও বড়শি দিয়ে মাছ ধরার শখ। গেট কোন বড় স্যার আপনি যে রুমে ডাকছে, আমিও কি যাবো নাকি? হ্যাঁ আপনিও যান। আসসালামু আলাইকুম স্যার। প্রত্যেকদিন তোমাকে এক বিষয় ডেকে আনতে হচ্ছে কেন? সমস্যা কি তোমার? মানে তুমি কি বুঝতে পারছো না আমি তোমার কাছে কি চাই? 11:30 বাজে এখন, তুমি এই সময় কেন অফিসে এসছো? সরি বাবা। মানে ধার করা শব্দ দিয়ে আর কতদিন চলবে তুমি? আর কতদিন চলবে? নিজে তো এরকম একটা কোম্পানি দাঁড় করাতে পারবে না, অন্তত বাপের দেয়া কোম্পানিটা যাতে টিকিয়ে রাখতে পারো সেই যোগ্যতা তো আসবে। ডিসিপ্লিনে আসো, বুঝলে? ডিসিপ্লিন, জাস্ট ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া তুমি কখনো কিছু করতে পারবে না। এখন যাও, নিজের ডেস্কে গিয়ে আমাকে উদ্ধার করো, যাও। আর তোমাকে আমি কি জন্য রেখেছি? তোমার কাজ কি? হ্যাঁ, তোমাকে রাখা হয়েছে রাফসানকে মেনটেন করার জন্য। কি করছো তুমি? স্যার সব কিছু তো মেনটেন হচ্ছে, জাস্ট টাইমে একটু সমস্যা হচ্ছে। টাইমে সমস্যা কেন হচ্ছে সেটা কেন মেনটেন হচ্ছে না? স্যার একটু ঝামেলা আছে। কি ঝামেলা? স্যার ভয় বলবো নাকি নির্ভয় বলবো? ভয়ই বলো। স্যার মায়া ম্যাডাম তো স্কুলে আসে 10টা বাজে, আর রাফসান স্যার 10টা বাজে অফিসে আসতে পারবে না। মায়া ম্যাডামটা কে? স্যার রাফসান স্যারের গার্লফ্রেন্ড। রাফসানের আবার গার্লফ্রেন্ড আছে নাকি? স্যার এতদিন তো ছিল না, আজই হয়েছে আর কি। 6 মাস যাবৎ বসি পেতে ছিল তো আজকে টোপটা গিলে ফেলেছে স্যার। আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আর হয়েছেটা কি ঠিক করে বলো। স্যার আমি বলি কি রাফসান স্যারকে বিয়ে করিয়ে দেন, তাহলে দেখবেন পথে ঘাটে আর সময় নষ্ট হবে না। তো বিয়ে করতে চায় যদি তাহলে করুক না, সমস্যা কি? যদি বিয়ে করলে সংসারী হলে ও ডিসিপ্লিনড হয়, আমি তো দোষের কিছু দেখছি না। আচ্ছা কি যেন নাম বললে মেয়েটার? মায়া। মায়া? আমার মায়ের নামের নাম। তবে এটা কি মানে ওর ফ্যামিলির পরিচয়? থাকে কোথায়? হ্যাঁ স্যার জানি, খন্দকার সাহেবের নাতনি। কে? খন্দকার সাহেবের নাতনি। তোমার বাবা তোমাকে অনেক বকা দেয়? বকা? আমার তো মনে হয় আমি একটা বকার রাজ্যেই বসবাস করছি। মানে যখনই ওনার সাথে আমার দেখা হবে ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিন ছাড়া ওনার মুখে আর কোনো কথা নেই। আসলে ঘড়ি দেখে চলে অভ্যস্ত তো, সেজন্যই। তবে সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে উনি আমাকে ভীষণ লাভ করেন। আমার তো বাবা মাই নেই, তাদের ভালোবাসা কেমন তা তো আমি জানি না। খুব খারাপ লাগে তোমার, তাই না? খুব ছোটবেলায় আমি বাবা মাকে হারিয়েছি। বাবা মার ভালোবাসার ফিলিংসটা কেমন হয় তা আমি জানি না।
বাট দাদু চাচা চাচিরা আমাকে প্রচুর ভালোবাসে, তারাই আমার সব। মায়া, মনে হচ্ছে বাবা আসছে, আমি এখন ফোনটা রাখি, তোমাকে পরে ফোন দিচ্ছি। যার সাথে কথা বলছিলি তুই তাকে বিয়ে করবি? বাবা, কার কথা বলছো তুমি? মায়া, খন্দকারের নাতনি। সরি স্যার, বড় স্যারকে বিষয়টা জানানো জরুরি ছিল। শোন রাফসান, তোকে আমি একটা পরিষ্কার কথা বলি, বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে তুই পুত্রবধূ নিয়ে আমি মেনে নেব। খান চৌধুরী পরিবার থেকে শুরু করে মানে তুই ওই রাস্তার নাপিত বংশ থেকে কাউকে নিয়ে আসলে আমি কখনো বাধা দেব না। উগান্ডা, তানজানিয়া, আফ্রিকা, যে কোনো দেশের যে কোনো নাগরিককে তুই বিয়ে করে নিয়ে আমি তোকে কিছুই বলবো না। কিন্তু অন্ধকার পরিবারের কারোর সাথে তোর কখনো বিয়ে হতে পারে না, আমি কখনোই মেনে নেব না সেটা। স্যার, আমরা না হয় এই বিষয়টা পরে কথা। আগে পরের কোনো বিষয় নেই এখানে। অন্ধকার পরিবারের সাথে চৌধুরী পরিবারের কোনো সম্পর্ক হতে পারে না। দ্যাট ইজ ফাইনাল। বাবা, এটাই যদি তোমার ফাইনাল ডিসিশন হয়, আই রিয়েলি হ্যাভ নাথিং এলস টু সে অ্যাবাউট ইট, বাট ইটস ট্রু, আমি মায়াকে পছন্দ করি। ইনফ্যাক্ট মায়াও আমাকে অনেক পছন্দ করে। আর বিয়ে যদি কাউকে করতেই হয় তাহলে আমি মায়াকেই করব, নয়তো নয়তো এই নয়তো কি বলে যা, নয়তো কি? স্যার, অনেক কিছুই তো হইতে পারে। ইয়াং ছেলে তো, দেখা যাবে বাড়ি থেকে পালিয়ে গেল। পালাবে? হ্যাঁ স্যার, খুব স্বাভাবিক না? হাজার হাজার ছেলে মেয়ে পালাচ্ছে। আমিও তো একবার আমার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। ইয়াং ছেলে তো, আবার দুর্ঘটনাও তো হতে পারে। দুর্ঘটনা? হ্যাঁ স্যার, এটাও তো স্বাভাবিক। হাজার হাজার ছেলে মেয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে না? আমিও একবার ঘটিয়েছিলাম, বাড়ির 3 তলা থেকে লাফ দিয়ে দিয়েছিলাম। এটা স্বাভাবিক না স্যার? ইয়াং ছেলে তো। শফিক, জি স্যার। কালকে খন্দকার বাড়িতে যাওয়ার আয়োজন কর। কেমন আছো তোমরা? ভালো আছি রায়ন সাহেব। আপনি হঠাৎ? হুট করে চলে এলাম। বাসার আর সবাই কোথায়? চাচা কোথায়? আছে। থাকো। বাবা, বাবা, কে আসছে? বাবা। সালাম আলাইকুম চাচা। ও, এখানে কেন? স্যার একটা শুভ প্রস্তাব নিয়ে এসেছেন। ও কিসের শুভ প্রস্তাব নিয়ে আসবে? ও মানুষটাই তো অশুভ, ওর কাছ থেকে শুভ প্রস্তাব কি করে আশা করি? খন্দকার সাহেব, ওই এই জিনিসগুলো একটু কাউকে রাখতে বলেন, আমরা বসে কথা বলি। উপহার পরে হবে, আগে কি কথা সেটা বলো। আচ্ছা, আমি বসে না, দাঁড়িয়েই কথা বলবো। বলো কি বলতে চাও। ইয়ে চাচা, আমি আসলে এসেছিলাম আপনার নাতনি মায়ার সাথে আমার একমাত্র ছেলে রাফসানের বিয়ের ব্যাপারে প্রস্তাব নিই। কুয়ার ব্যাঙ সাগরে ফেলবো? হ্যাঁ, সেটা তুমি ভাবলে কি করে? আমি লোভী না তুমি বেকুব, কোনটা? চাচা, ব্যবসায়িক দ্বন্দ্ব আর পারিবারিক সম্পর্ক দুটোকে একসাথে দেখে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েন না। তোমার অপমান সহ্য করতে করতে আমার এখন সিদ্ধান্ত নিতে কোনো ভুল হয় না। আমি সঠিক সিদ্ধান্তই নেই। আর আত্মীয়তা, সেটা তো অনেক পরের ব্যাপার। চাচা, আপনি আমার মুরব্বী, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই। আসলে ব্যবসার কারণে তো কত কিছুই করতে হয়, কত কিছু বলতে হয়। প্লিজ চাচা, আপনি এসব ভুলে যান। আমার ছেলে রাফসানকে কিন্তু আপনার অপছন্দ হবে না। আমি অনেক কথাই হয়তো ভুলে যাব, কিন্তু তোমার ওই অপমানের কথা আমি জীবনেও ভুলবো না।
তোমার সঙ্গে আত্মীয়তা? তোমার ছেলেকে পছন্দ তো দূরের কথা, ওর চেহারাও আমি দেখতে চাই না, কারণ ও তোমারই ছেলে এবং তোমারই রক্ত ওর ভেতরে। তোমার মতো অপমান করার ভাষা আমার জানা নেই, কিন্তু তোমার কাছ থেকে যে অপমান আমি পেয়েছি এবং তার যে ভাষা, সেটা প্রয়োগ করতে আমাকে বাধ্য করো না। জাস্ট গেট আউট। প্রশ্নে আসেন, যে বাড়িতে আমার বাবাকে অপমান করা হয়েছে আমি সেই বাড়িতে বিয়ে করতে পারবো না। বাবা, আই এম রিয়েলি সরি। No, you shouldn't. Actually, I'm sorry to you. বাট ওয়াই ইউ আর সেইং সরি? Look, I'm a successful businessman, no doubt about it. কিন্তু এই বিজনেস আমার জীবনে অনেক বড় ক্ষতি করে দিয়েছে। আমার একমাত্র ছেলের সুখ কেড়ে নিয়েছে, তার ভালোবাসাকে অপমানিত হতে হয়েছে। এটা ঠিক না। শোন, তুই খন্দকারের নাতনিকে বিয়ে করবি। কি বলছেন স্যার? ঠিকই বলছি, যা বলেছি তাই করতে হবে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না। বাট হাউ ইজ দ্যাট পসিবল? জাস্ট থিঙ্ক ইয়োরসেলফ। স্যার, খন্দকার বাড়ির লোকজন কি আপনাকে চিনে? না। আই সি, তাহলে অন্য রাস্তা যেতে হবে। 200, 300, 400, 500 কেমনটা লাগে? 500 টাকার এখন কি এমন বাজারে আমি কি করবো? আর টাকাটা মারবই বা কেমনে? একটা কাজ করা যায়, 1 কেজির জায়গায় 750 গ্রাম নিমু, যাই কমু যে আমি 1 কেজি কিনছি। আরে ভাই, আমি মানুষ তো একজন, আমার 10 জনের কাজ করে, আমার কি 10টা হাত নাকি? কইলে কি আমি সব কাজ করতাম? তাহলে টাকাটা দেওয়ার বেলায় 10 জনের দে, সেইটা তো দিতে পারবে না। তখন কইব যে লাবু, তুই একজন মানুষ একজনের বেতন নেই। খালি সৌদির ভিসাটা হইয়া নিক, সৌদিরা যায় লই, এরপরে আজোয়া খেজুর খামো আর কমু কাইফা হালু কাইয়া হাবিবি। তার আগ পর্যন্ত টাকা মারতে থাকি, 200, 300, 400, 100 টাকা মাইরা দেই, 400 টাকার বাজার করি। আপনি বিয়ার প্রস্তাব নিয়ে যাইতেছেন তো লাভ নাই, বিয়ে হইব না। বিয়ের প্রস্তাব না, অন্য প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব একটু খুলে বলেন। এই যে উনি আমাদের ছোট স্যার, ওনার নাম হচ্ছে রাফসান চৌধুরী। ও, তার মানে পাত্র উনি ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবু ভাই, আপনার সাথে আমার একটু কথা আছে, ইম্পর্টেন্ট কথা। আপনি চলেন আমার সাথে। আপনার হেল্প আমার লাগবে, বিনিময়ে আপনি যা চাবেন তাই পাবেন। যা চাইব দেবেন? কি লাগবে বলেন? সৌদির ভিসা প্রসেস করতে পারবেন? শুধু কি সৌদির বিষয়, নাইজেরিয়ার বিষয়? থামেন, ওইসব লাগবে না, সৌদির ভিসা হইলে চলবো। যেহেতু আমাকে সবকিছুতে হেল্প করতে চাইছেন, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আজকের আবহাওয়াটা এরকম কেন? মানে ঠান্ডাও না গরমও না, তা আমার শরীরের ভিতরটা না কিরকম জানি জ্বালাপোড়া করতেছে। হ্যাঁ, চলেন আমাকে একটু শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে নিয়ে চলেন, আর একটু কোমল পানিও খাওয়েন। আমি আবার এটা খাই না, সমস্যা নেই, অত খারাপ আমি না। ওকে লেবু ভাই চলেন। না না, লাবু, বাবার নাম হাবু, দাদার নাম আবু। আপনার সাথে থাকলে হয়ে যাবো আমরা এখন কাবু। প্লিজ আগে যান, আমি পরে আসি। আপনি আগে যান। না, আমি রাস্তা চিনি না, যান। দিন দিন সব কুঠুরি ম্যানেজ হয়ে যাচ্ছে। অফিস থেকে ফেরার পরে যার যার কুঠুরিতে চলে যায়। দুনিয়াতে কি হচ্ছে বা হচ্ছে কোনো দিকে তাদের খেয়াল নাই। আরে বাবা, সপ্তাহে যেদিন ছুটি থাকে সেদিন তো সবাই বসে একটু কথাবার্তা বলা যায়, মত বিনিময় করা যায়, সবার হাল হকিকত জানা যায়। সেগুলা করবে না। এটা হচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন। এই ফ্যামিলি ট্র্যাডিশনটাকে তোরা ভেঙে ফেললি। অবশ্য কাকে কি বলবো,
কতগুলি অপদার্থের দল নিয়ে আমি সংসার মার্চ করে যাচ্ছি। দাদা যান, ও দাদা যান, এই যে আরেক অপদার্থ, চিৎকার করতেছিস কেন? এই নেন আপনার বাজারে 500 টাকা, আপনার চাকরি ছাড়িয়ে দিলাম। চাকরি ছেড়ে দিলি মানে কি করবি? আমার সৌদি যাওয়ার ব্যবস্থা হয়ে যাইতেছে, এই জন্য আপনার চাকরি ছাড়িয়ে দিলাম। আপনার চাকরির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুই এত বড় একটা সংসারের কাজ বাজ ফেলে তুই চলে যাবি? আরে এদের তো শুধু গাল আছে, হাত পা নাই। হাত পা তাতে চলে, সেই জন্য তো আমি একজন লোকের ব্যবস্থা করছি। আপনি যদি বলেন তাহলে আমি ডাকতে পারি। ডাক। আসেন আসেন আসেন, এই যে সাদা বাবুর্চি, আসেন আসেন আসেন। আসেন 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 আসেন। কেউ হ্যাঁ, সে আমার পরিচিত, খুবই ভালো রান্না করে, টাকা পয়সা চুরি করে না। তারা সৌদি যাওয়ার ভিসা হয়ে যাইতেছে, তার ভিসা আমার ভিসা, আমার ভিসা তার ভিসা, দুইটা মিলে একেবারে দগা খিচুড়ি হয়ে গেছে। এই জন্য আমার যাওয়া দেরি হইতেছে। অবশ্যই এখন আমি যাব, সে থেকে যাবে। এইটাই হলো আসল ঘটনা। পূর্বের কোনো অভিজ্ঞতা আছে নাকি? সেইটা খুব জরুরি। না, সেটা জানা অবশ্যই জরুরি। আপনি মিডিয়া জগতের সকল সুপারস্টার করে ফোন দিয়ে আমার সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন। আরে বি ক্লাস, সি ক্লাস, কোনো ক্লাসই বুঝি না, সকল ক্লাসের স্টাররা আমার হাতে রান্না খাই আমার সম্পর্কে পাঠ গায়। এই যে আপনাকে ফিল্মের যে শাবানা ম্যাডাম আছে না, আরে শাবানা ম্যাডাম তো আমার হাতের মানে কারেন্ট মরিচের ভর্তাটা খাইয়ে কান্না শিখছে। যে কান্না দেখে আপনার সবাই কেন্দা কেন্দা বুক ভাসায় দেয়। ও আচ্ছা, তাই নাকি? কেন আপনার কি বিশ্বাস হইতেছে না? যদি বিশ্বাস না হয় আপনি এখনই ফোন মারেন না। আরে শাবানা ম্যাডাম কেন, এই যে পূর্ণিমা ম্যাডাম, শাবনুর ম্যাডাম, মৌসুমী ম্যাডাম, আরো অনেক ম্যাডাম আছে। সব ম্যাডামরাই আমার রাতের রান্না খুব পছন্দ করে। আমি যদি কোনো সপ্তাহে তাদেরকে রান্না করে খাবার না পাঠাই, আমার সাথে যে কি রাগ করে। এবার আপনারা আমারে বলেন যে আমারে কি রাখবেন কিনা। যদি আমারে রাখেন, আমার বেতন কিন্তু 3000 টাকা, 1 টাকা কম হবে না। তাহলে আমার 3000 টাকা? জি অবশ্যই 3000 টাকা। এখন যদি রাখেন তাহলে আমারে বলেন আপনারা কে কি খাইতে চান, আমি খাবারের লিস্টটা করে ফেলি। আর যদি না রাখতে চান, আমি চলে যাই। এই তোমরা কি খাবা বলো না কেন? এই আমি বিরিয়ানি। বিরিয়ানি খাবেন? আচ্ছা বিরিয়ানি। আর আমি ইলিশ পোলাও। ইলিশ পোলাও? কি ইলিশ পোলাও? ইলিশ পোলাও, আচ্ছা। আমি কালো ভুনা খাবো। কিসের কালো ভুনা? গরুর কালো ভুনা। গরুর কালো ভুনা, আচ্ছা ঠিক আছে, গরুর কালো ভুনা। ম্যাডাম আপনি কি খাবেন বলেন? কিছু একটা খান, বলেন কি খাবেন? ভাইয়া তুমি কিছু বলতেছো না কেন? তুমি চাইনিজ বানাতে পারো? আপনি আমারে বলেন আপনি কি চাইনিজ খাবেন। আচ্ছা ঠিক আছে, আমারে বলেন সাপের চাইনিজ নাকি কেসর চাইনিজ? না না না, রেগুলার দেশি চাইনিজ। ওকে জি বাঙালি নরমাল। আচ্ছা ঠিক আছে, সবকিছু লেখা লইতাছি। সবকিছু ঠিক আছে, সবাই তো সবার খাওয়ানোর কথা বললো, কিন্তু দাদা জান আপনি তো কিছু বললেন না। বাবা তোমার যেটা খুশি নাও, টাকা দিয়ে যাও, বাজার করে নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, আপনারা আমার যে যেটা বলছেন আমি সব কিছু ব্যবস্থা করতেছি। যেটা আমার হাতের নাগালে আছে সেটা কিন্তু অবশ্যই আপনার করে রান্না করে খাওয়াবো। অবশ্য আমি কিন্তু কঠিন বাবুর্চি, আমার হাতের রান্না কি জিনিস সেটা মানে খাওয়ার পর বুঝতে পারবেন। আমি এখন সব কিছু ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাদা দান খুবই ভালো বাবুর্চি, টাকা পয়সা চুরি করে না। আসি। আবার কে কল দিল? ও স্যার। হ্যালো শফিক। জি স্যার। হোয়াটসঅ্যাপে তোমাকে খাবারের লিস্ট পাঠিয়েছি। রেস্টুরেন্ট থেকে বেস্ট কোয়ালিটির পার্সেলটা নেবে, তারপর আবার রান্না করে পাঠাবে, ঠিক আছে? শোনো, সাবধান, কেউ যেন টেন না পায়। নো টেনশন স্যার, मैं हूं ना, খাবার পৌঁছে যাবে। আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে, রাখছি। জি স্যার, আসসালামু আলাইকুম। এসব কি হচ্ছে রাফসান? কি করছো তুমি? রাজকন্যা জয় করেছি, এবার রাজ্য জয় করতে আসলাম। তাই বলে এইভাবে? বাবুর্চি ছাড়ার কোনো উপায় ছিল না? ছিল, কিন্তু আমার কাছে মনে হয় এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কারণ এই বাড়িতে এমন একজন লোকের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আর তাছাড়া বাবুর্চি হচ্ছেন এমন একজন মানুষ যে বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার সুযোগ পাবে।
প্রত্যেকের মন জয় করার সুযোগ পাবে, আর আমি এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। তাই বলে তুমি এত কষ্ট করবে? আরে ধুর, তুই কষ্ট কেন ভাবছো? আমি তো বিষয়টাকে এনজয় করছি। আর তাছাড়া আমার সবচেয়ে বেশি প্রিয় মানুষটার কাছাকাছি 24 ঘন্টা থাকার সুযোগ পাচ্ছি। এই সুযোগটা আমি একদম মিস করতে চাই। চাচি, আসেন দাদা, আসেন আসেন আসেন। এই যে বসেন। আরে বাপরে, হ্যাঁ ডাইনিংটা কি আসতেছে? আপনি আরাম করে বসেন। কই মাগি সবাই ডাক দাও। হ্যাঁ হ্যাঁ, ডাকতেছে। হুম, চাচা, চাচি, আরে কই গেলেন আপনারা? তাড়াতাড়ি খাবার রেডি করে ফেলেছি। বাবা বিছানায় আয়োজন। আচ্ছা রানী শোনো, আমাদের খাবারটা ঘরে দিয়ে আসো, আমাদেরটাও দিয়ে আসো। এটা কি কোনো কথা হইলো নাকি? হ্যাঁ, এটা কেমন কথা হইলো দাদা জান কোন তো? সকাল থেকে নিয়ে সারা দিন আমি কষ্ট করে এত সুন্দর সুন্দর খাবার রান্না করছি। আমি চিন্তা করছি যে পরিবারের সবাই একসাথে বসে খাইবো, একটু তৃপ্তি নিয়ে খাইবো। খাবার যে সুন্দর করে রান্না করছি সেটা সবাই তৃপ্তি করে খাইতেছে, এটা দেখাও একটা শান্তি। এই শান্তি যদি আমি না পাই তাহলে এই বাড়িতে তো আমার কাজ করার কোনো দরকার নেই। আজকে চলে যাই। না না না, প্লিজ রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। রূপা যা, সবাইকে ডেকে আন। আমার হাতে স্পেশাল পোলাও। এই পোলাও খাইয়া পূর্ণিমা ম্যাডাম তো আমার দিকে পাগল হয়ে গেছিল। তাই নাকি? সব তুই করেছিস? হ্যাঁ, কি কন, আমি এবার এই যে নিজের হাত দিয়ে করছি। দেখি কতদিন পরে আরাম পাইতেছি। তোর দাদি মারা যাওয়ার পরে আমার পাটা আর কেউ টিপে দেয় নাই রে। দাদা যান, এখন থেকে আর কোনো চিন্তা নাই, আমি আছি না। আমি যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত আপনার পা নিয়ে কোনো চিন্তা নাই। ভালো করে টিপ, আরাম পাইতেছি। এই যে দাদা পাইলাম 270 টাকা। কিসের টাকা? ওই যে আপনি বাজারে লেগে দিলেন 1000 টাকা, ওই জায়গা থেকেই 270 টাকা বাঁচছে। জীবনে প্রথম শুনলাম বাজার থেকে টাকা পাচ্ছে। অবশ্যই বাঁচে, বাজারের মতো বাজার করতে পারলে অবশ্যই বাঁচে। রাইখা দে, কালকে লাগবে তো। না কেন, আপনার কাছে রাখেন,
আজকের হিসাব আজকে, কালকের হিসাব কালকে। নগদের হিসাব নগদে ক্লিয়ার করা দরকার আছে। কার ফোন রে? আমার চাচা যান, চাচা। জি আসসালামু আলাইকুম চাচা। বাপকে চাচা বানিয়ে ফেললি, বুঝতে পেরেছি। এত রাতে তুই বুড়োর সাথে কি করিস? ওই যে ফাটিপা দিতেছে। গলা টিপে দে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কি কইতাছেন? এটা তো কোনোভাবেই সম্ভব না। কি কয় রে? আরে কইতাছে আপনার এইরকম হীরার টুকরা ছেলে থাকলে মানুষের জীবনে তো আর কিছু লাগে না। তোর কথা খুব মনে পড়ছে রে বেটা, ভালো থাকিস। আমিও আমিও। আমার চাচাটাও না মাঝে মাঝে এমন এমন কথা কয়, আমি আমার মন খারাপ হয়ে যায়। আপনি ঘুমান দাদা ভাই। দাঁড়া, দাদা জান আরো 1 ঘন্টা আগে শুয়ে পড়ছে। আমার কইছিল গেটটা তালা মেরে দেওয়ার লেগে, কিন্তু আমি জানি আপনি বাইরে আছেন, সেই জন্য গেটটা তালা মারি নেই। আচ্ছা আপনার একটু আগে আসতে পারেন না? এত রাইট করেন কি লিগা? হেই, আমি কখন ফিরবো না ফিরবো সেটা দেখার দায়িত্ব তোমার না। ঠিক আছে, দেখার দায়িত্ব আমার না, কিন্তু এক লগে থাকলে তো কিছু দায়িত্ব চলে আসে, তাই না? এই কি হয়েছে? জ্ঞান দিচ্ছ? মা তোমার ওভার স্মার্ট বাবুর্চিকে বলে দিও ওর দায়িত্ব রান্নাঘরের হাঁড়ি পাতিলের উপর সীমাবদ্ধ রাখতে, বাড়ির মানুষের উপর না। হ্যাঁ, পার্টির থেকে এসেছে তো তাই মাথাটা অনেক গরম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি শুয়ে পড়ো। আয় সুবেদার আয়। আরে বাপ রে বাপ, যেমন মা তেমন মাইয়া। পার্টি থেকে এসেছে তো, যা ঘুমাতে যা। আশকারা দিয়া দিয়া করে মাথায় তুলে বলাইছে। আরে বাহ, তোমরা দেখছি বাবুর্চিদের বেশ খাতির যত্ন করো। বাবুর্চি যদি স্পেশাল হয় একটু খাতির যত্ন তো করতেই হবে। সুন্দর বিছানা, চাদর, নরম বালিশ, রুমে আবার বৃষ্টি স্প্রে, মানে নিজেকে কেমন যেন জামাই জামাই ফিল হচ্ছে। শুধু বউটাকে কাছে পাচ্ছি না। এই বউটাকে পাওয়ার জন্যই তো এত কষ্ট করছো। তুমি এই রুমটাতে থাকতে পারবে তো? মায়া, আমার আরাম আয়েশ নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আর খবরদার, তুমি এটা নিয়ে একদম মন খারাপ করবে না। আর সব কিছু মানিয়ে নিও। রাতে যদি ক্ষুধা লাগে তাহলে ফ্রিজে দই, মিষ্টি, জুস সব কিছু আছে, তোমার যা মন যাবে তুমি তাই খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এত রাতে এখানে আছো, এটা যদি কেউ টের পেয়ে যায় তাহলে তো স্বপ্ন শুয়ে যাবে। তুমি এখনই চলে যাও। আর তুমি যদি থাকতে চাও তাহলে আমার কোনো আপত্তি নেই। ইস, সব কত তাড়াতাড়ি ঘুমাও, সরো। রাফসান, শ্বশুর বাড়ির প্রথম রাত, তাও বাড়ির সার্ভেন্ট রুমে। লাভ ইউ মায়া, লাভ ইউ সো মাচ। ঘুমিয়ে পড়ো রাফসান। কি ব্যাপার, সাত সকালে হেভি রোমান্টিক মোডে আছো মনে হয়? রোমান্টিক মুডে তো থাকারই কথা। সকাল সকাল চাইলে আমি আমার প্রিয় মানুষটাকে দেখতে পাচ্ছি, তাকে ছুতে পারছি, আবার ইচ্ছে করলে কাছেও টেনে নিতে পারছি।
একসাথে কাজ করতে পারছি, আবার চাইলে তাকে খাইয়েও দিতে পারছি। সো রোমান্টিক মুডটা হবে না? হ্যাঁ, আমাকে খাইয়ে দাও। আমাকেও খাইয়ে দাও। তুই তো আমার জান, তোকে তো আমি খাইয়ে দেবো। ওয়েট, এই যে দেখ তোর জন্য কি বলছি, চকলেটস। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবার লক্ষ্মী বাচ্চার মতো ছোট ছোট উপসে খাবার, আর খবর দাও এই কথাটির মধ্যে আপনি চাচা ঠিক না চান, কেমন? ডান? মনে থাকে যেন। গুড বয়, গো। আচ্ছা শোনো, তুমি রুমে যাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা। রং চা? চল। কিছু বলবা? তুমি কি অফিসে যাচ্ছ? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অফিসে না, জেল খাওয়াতে যাচ্ছ। কি হয়েছে বলো তো? কি হয়েছে জানতে চাও? বদলিটা এবার মনে হয়েই যাবে, তাও সেটা পঞ্চগড়। ওয়াও, পঞ্চগড়! যাক বাবা, ভালোই হলো। এবার আমি আমার নিজের সংসারটাকে ভালো করে সাজাতে পারবো। এত ওয়াও ওয়াও কেন করো কথায় কথায়? আমি সেটাই বুঝি না। তুমি ওয়া ওয়াও করতে করতে ওইদিকে পঞ্চগড়ে তোমার সংসার সাজাও, আর এদিকে ওয়া ওয়াও করতে করতে বাবা মাহিনকে পুরো বাড়িটা লিখে দিই। বাড়ি লিখে দেবে? এই কিন্তু কেন? কেন লিখে দিতে যাবে বুঝো না? আমি এখানে থাকবো না, আমি থাকবো পঞ্চগড়ে। আর এই সুযোগে বাবা যদি পুরো বাড়িটা লিখে দেয়, যেভাবেই হোক এই ট্রান্সফারটা ঠেকাতেই হবে। ঠেকা ঠিকই পরে। এই যে লোন, আগে চা খেয়ে এলেন, চাচা চাচি এলেন, আপনার কাছে চা নিয়ে এসেছি। চা নিয়ে আসছিস? যাও চা খাও। ধন্যবাদ তোকে। চাচা, আমার মনে হইতেছে আপনার বদলিটা হইব না, আটকে দেব। সত্যি বলছিস? হ্যাঁ, আমি কইতেছি, আপনি দেখেন। তোর কথা যেন কবুল হয়, সে আশাতেই আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা চা খান, আমি একটু ওইদিকে যাই। আসসালামু আলাইকুম। স্টপ! এই রায়হান চৌধুরীর নাম তুমি আমার সামনে জীবনে কোনো দিন মুখে আনবা না। এই লোকটারে আমি পছন্দ করি না, সে একটা লোভী প্রতারক। যাও গিয়ে বলো রায়হান চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাও। আপনার ভাতিজা তো একটা খাঁটি রত্ন, ইরা। অল্প কয়েকদিনের ভেতরেই বাড়ির সব মানুষের মন জয় ফিরে গেছে। আসলে বাড়ির সবার মন জয় করবার জন্যই তো সেইখানে এসেছে। মানে মানে হইতেছে গরিবের ছেলে যদি ইমানের সাথে কাজকর্ম করে সবার মন জয় না করে, তাহলে তো তার চাকরি থাকবে না। আপনি কি বলেন চাকরি থাকবে মানে? তার তো চাকরি পাক্কা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কখন আসলেন? পরে দেখতে চলে আসলাম বাজান। মানে এইভাবে আপনি যদি হুঠাট আমার না বলে চলে আসেন, তাহলে তো আমার প্রেশারটা বাইরে যায়। প্রেশার? কিসের প্রেশার? না মানে হয়েছে কি দাদা যায়, এত বড় সংসার, এত বড় লোকজন, এত কাজ করুন, প্রেশার তো একটু আছে, তাই না? একটা কাজ করি, আমি চাচাজানের সাথে কথা বলতে বলতে বাজারটা সাইরে আস, আপনি আমার কিছু টাকা দেন। ঠিক আছে, দিতেছি। টাকা তো সাথে নাই, আমি বাইরের থেকে আইনে দিতেছি। আচ্ছা। আপনার বাতিজা বাজার প্যারলের মধ্যে চ্যাম্পিয়ন। হ্যাঁ, ভালো ভালো জিনিস আনে কিন্তু সস্তা। এত সস্তায় আমি নিজেও কিনতে পারি না। আপনারা কথা বলেন, তোমার চাচারে চা নাস্তা দাও, ভালো করে দাও, ভালো করে খাওয়াও। কথা বলেন, আমি টাকাটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আর কিছু খাবেন? বাবা, চশমাটা এখন খোলো। মানে তোমাকে দেখে না আমার চাচাই মনে হচ্ছে, বাবা মনে হচ্ছে না। শোন না, তুই তো কখনো 10 টাকার বাজারও করিস নি, আর এখন পুরো বাড়ির বাজার করতে যাচ্ছিস, তুই পারবি? কেন পারবো না? চেষ্টা করছি
সবার মন রক্ষা করে চলার। আচ্ছা শোনো বাবা, বল। তুমি একটু মিনিস্টার আঙ্কেলের সাথে কথা বলে ইকবাল আঙ্কেলের বদলিটা একটু ক্যান্সেল করার ব্যবস্থা কর। আর মাহিন আঙ্কেলের ব্যাপারে যেটা তোমাকে জানালাম, তুমি তোমার কনস্ট্রাকশন আর পরিচিত যারা আছে সবার সাথে কথা বলে দেখো কিছু করা যায় কিনা। ঠিক আছে। আর শোনো, কিছু টাকা দাও। কত? এই 5-10 হাজার। মানে বুড়ো আমাকে যেই টাকা দেয় তাতে বাজারের বও হয় না। বেশি টাকা দিয়ে কিনি, কম টাকা বলি, মানে ভর্তুকি দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা সাবধানে। গাড়ি কোথায়? আনিনি তো, সিএনজিতে এসেছি। আচ্ছা শোনো বাবা, এরপর যদি আসো আমাকে প্লিজ ইনফর্ম করে এসো, তা না হলে কিন্তু আমি ধরা খেয়ে যাবো। ঠিক আছে? সাবধানে থাকি। আচ্ছা। ওই তোদের সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি কিন্তু দাদাজানকে জানাতে বাধ্য হব। আরে ওই বুইরা কি করবো? তো বুড়ো কিছু করতে না পারলেও বুড়ো নাতি কিন্তু অনেক কিছু করতে পারবে। ভাই আপনি কি করবো বল? ছোট বোন হয়, আসতে তো হবেই। সরি ভাই, ভুল হয়ে গেছে, চিনতে পারি নাই। এবার আজকে ওই প্রতি সিনো শোনারে, উনি রায়হান চৌধুরীর একমাত্র পোলা রাফসান চৌধুরী। না ঠিক আছে, মাপ চাইতে হবে না। তুমি কি করবো বলো? লাভ কেস। এনিওয়ে, এখানে যা হয়েছে বাসায় জানানোর কোনো প্রয়োজন নেই। সময় হোক আমি সব কিছু জানাব। কি ব্যাপার, হঠাৎ করে আমার এত যত্ন আত্মি কেন? ঘটনাটা কি? তুমি আমার দাদা যান, তুমিই তো আমার সব। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবা মার আদর, স্নেহ, ভালোবাসা কোনোটার অভাবে তুমি আমাকে বুঝতে দাওনি। সব সময় আমাকে আগলে রেখেছো। আমি যখন যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। তোমার মতো দাদু পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তোমার নাতনি হয়ে আমি তোমার যত্ন নিব না, এটা তো হতেই পারে না। এই যে দেখেন, আপনার লেগে একটা নতুন আইটেম বানাইছি, একটু খাইয়া দেন কেমন? আরে তুই তো আমার খাওয়া খাওয়া মেরে ফেলবি রে। দাদা এটা আপনি কেমন কথা বললেন? এইসব কথা আর একবারও মুখে আনবেন। আর আপনি মরে গেলে তাহলে আমার কি হবে? এখনো তো অনেক কাজ বাকি আছে। বাবা, একটা সুখবর আছে। কি? আমার প্রমোশন হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রমোশন হয়েছে তোর? কিভাবে? বাবা কি যে বলেন না বাবা, আজকে আমি একসাথে 5 লাখ বাল্বের অর্ডার পেয়েছি। আমার কোম্পানি তো বন্ধ হয়ে যেতে নিয়েছিল, আজকে অনেক বাঁচা বেঁচে গেলাম। বাবা যাই তাহলে, আমি একটু ভিতরে যাই। খবর বাবা রূপাকে খবরটা দে। তাই মিষ্টিকে সবাইকে দেখা। আমি মিষ্টি দেবো। এই রূপা, এই অপদার্থ দুইটার জীবনে এইরকম ঘটনা ঘটলো কিভাবে? তোমার এত কিছু ভাবতে হবে না, তুমি আসো, আমি তোমাকে তেল দিয়ে দিচ্ছি। আরে কে আপনি? আমার রুমে কি করছেন? আরে কে? বাবা তুমি? আরে তুমি এত রাতে এখানে কি করছো? কিভাবে আসলে? আরে কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে বাবা। কি করবো বল, বাবা তো না এসে থাকতে পারলাম না। তুমি ভুলে গেলেও আমি তো বলতে পারিনি। বাবা আমি ভুলে গিয়েছি, মানে আমি কি ভুলে গিয়েছি? আজ তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে রাফসান।
ও মাই গড, আমি আমি একদমই ভুলে গিয়েছিলাম। এনিওয়ে, ওর নাম মায়া। আমার মা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা। কেক কিন্তু আমি এনেছি, চলো আমরা দুটো কেক একসাথে কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তোকে খাওয়াচ্ছি। থ্যাংক ইউ বাবা। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। নে এবার মামনি কেটে তারপর তো দেখাও। কিন্তু বাবা, একটা ঝামেলা যে হয়ে গেল। দাদা যান অলরেডি বাড়ির সব গেট লক করে দিয়েছে। তুমি এখন বের হবে কিভাবে? যাও কিভাবে? এখনো যাওয়ার কোনো রাস্তা নেই। চুপচাপ ঘুমিয়ে পড়ো, সকাল হলে চলে যাও। ভালোই হয়েছে, তোর জন্মদিনে তোর সাথে রাত কাটালাম। এই ইকবাল, মাহিন, রনি, জলদি আয়। আরে সব নিয়ে গেছে চোরে। এই ইকবাল, এই মাহিন, এই রনি, কোথায় তোরা? বাবা, মনে হয় কোনো ঝামেলা হয়েছে। তুমি এক কাজ করো, ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠো, ফ্রিজের পেছনে উঠো। আসো, তাড়াতাড়ি আসো। তুমি কিন্তু একদম বের হবে না, আমি দেখছি। প্লিজ যাও। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ, সব দিয়ে গেছে। আরে খানদানি গহনা যা ছিল সব দিয়ে গেছে। কি বলতো? কিভাবে? জানি না তো কিভাবে, মনে হয় চলে আসছিল। আমি চৌধুরী। তোমাকে আমি সেদিন বলি নাই আমার বাড়িতে তোমার প্রবেশ নিষেধ? তুমি কেন এসেছো আমার বাড়িতে, তাও রাতের বেলা চোরের মতো? আমার বাড়িতে চুরি হয়েছে, সেই চুরি তো তুমিই করেছো। বাপ বেটা মিলে এটাই করেছো। সুন্দর ব্যবহারের মুখোশ পরে তুমি তোমার বাপকে নিয়ে এই কাজটা করলে। ইকবাল বাবা, পুলিশে খবর দে। যথেষ্ট হয়েছে। আর না, তোমরা তাকে চোর বলে সাব্যস্ত করছো। সে কখনোই চোর ছিল না। রাফসান বাবুর্চিও না। রায়হান চৌধুরীর একমাত্র ছেলে রাফসান। আর ওনার পরিচয় তোমরা সবাই জানো। ও, আমার সঙ্গে ধোঁকা, আমার সঙ্গে প্রতারণা? না, সে কখনোই ধোঁকা দেয়নি। বরং সে চেষ্টা করেছিল এই সংসারটাকে হাসি খুশি রাখতে। চাচা, বদলি নিয়ে তুমি যখন পাগল হয়ে যাবার অবস্থা, ঠিক তখনই তোমার প্রমোশন হলো। কি করে বলো তো? ছোট চাচা, তুমি তো কোম্পানিকে লস দিতে দিতে তালা লাগানোর পর্যায়ে চলে গিয়েছিলে। ঠিক তখনই লক্ষ লক্ষ বাল্ব অর্ডার। কি করে হলো এইসব? আর নেহাকে রাস্তায় সম্মান নষ্টের হাত থেকে কে সেভ করেছে? এই সব কিছু করেছে এই রাফসান, শুধুমাত্র তোমাদের মন জয় করার জন্য। মুরব্বী, আমি আবারও আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। মানে আপনার আমার দ্বন্দ্ব, এই ব্যবসায়িক দ্বন্দ্বের মাঝখানে এই বাচ্চাদেরকে টেনে এনে ওদের সুখটা নষ্ট করার কোনো দরকার নেই। আমি কথা দিচ্ছি, আমি মায়াকে মাথায় তুলে রাখ। যথেষ্ট হয়েছে বাবা। আর কতবার তুমি মত চেয়ে প্লিজ আমাকে বলতে দাও। আই এম সরি, আই এম রিয়েলি সরি। পারলে আমাকে মাফ করে দেবেন বাবা। আজকের পর থেকে আমি তোমার যোগ্য সন্তান হন। চল।
কি আশ্চর্য, কি হচ্ছে এসব? ডিসিপ্লিন, জাস্ট ডিসিপ্লিন। এই বাড়িতে সকাল 7টার পর নাক ডেকে ঘুমানো নিষেধ। ঘড়িতে তাকিয়ে দেখো, সকাল 7টা বাজে। তোমার ব্রেকফাস্ট সকাল 8টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। সো গেট রেডি। সত্যি রে? দায়িত্ব নিলাম। রায়হান চৌধুরী কোথায় গেল? স্যার স্যার কি হয়েছে? স্যার সর্বনাশ হয়ে গেছে, নিচে চলো স্যার। কি হয়েছে? স্যার নিচে গিয়ে দেখবেন। আসেন স্যার, ঘটনা ভয়াবহ। যাদু বাবা, তাড়াতাড়ি দেখ, আমি আসছি। ঠিক আছে বাবা, চল। দাদাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আসলাম সপরিবারে। কই রায়হান চৌধুরী কোথায়? আরে আসসালামু আলাইকুম চাচা, আপনি আসেন, ভেতরে আসে। আমি একলা আসি তাই তো, পুরা পরিবার নিয়ে আসছি। খুব ভালো করেছেন, আসেন ভেতরে আসেন। না, ভেতরে যাওয়ার জন্য আসি নাই, হার জিতের হিসাব করতে আসছি। আর জিত? এই যে টেন্ডার খন্দকারের হাইরা গেলা। বিশ্বাস করেন চাচা, জীবনে এই প্রথমবারের মতো টেন্ডারে হেরে গিয়ে আমি খুব মন থেকে শান্তি পাচ্ছি। আমি তো তোমাকে শান্তি দেব না, সারা জীবন তোমাকে জ্বালার মধ্যে রাখবো। এই টেন্ডারও আমার, আর এই লাট জামাইও আমার। তাইলে আর তোমার থাকলো কি? আমার কাছে থাকলো আপনার দোয়া, আশীর্বাদ। সব সময় তোমার জন্য দোয়া। আস Oh